আমি এক গ্রাজুয়েট গৃহবধূ। মা বাবা ছোট থেকেই বারবার বলতেন, ভালো করে পড়াশোনা করো, জীবনে এই লেখাপড়াটা তোমার অনেক কাজে লাগবে। কিন্তু মজার কথা হলো, আমি গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা খবরের কাগজের পাত্র চাই বিজ্ঞাপন ছাড়া কোনো কাজে লাগাতে পারলাম না। আমার বিয়ের বিজ্ঞাপনে লেখা হয়েছিল কন্যা স্নাতক, আর সেই জন্যেই হয়তো ইঞ্জিনিয়ারিং বর জুটেছে আমার কপালে। অন্তত আমার বাবার তাই ধারণা। তাদের মতে আমার পড়াশুনো কাজে লেগেছে বই কি। অঙ্কে খুব ভালো মাথা ছিল আমার। দিদিমণিরা তাই বলতেন। মনে পড়ে সেই কাক ভরে উঠে অঙ্কের টিউশন করতে যেতাম এলাকার সেরা মাস্টার অবনী দাসের কাছে। স্যারও বলতেন, অঙ্কে তোর এত ঝোঁক, খুব কাজে আসবে, দেখবি তুই একদিন অঙ্কের প্রফেসর হবি। হা 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 হা। আজ হাসি পায় সেই সব ভাবলে। অঙ্কে কাজে এসেছে ঠিকই। 30 বছরের সংসার, নুন তেল ধোপা মুদি সব কিছুই হিসাব রাখতে হয়। এভাবেই কাজে লেগেছিল অঙ্ক। আমি বাংলা নিয়ে পড়েছিলাম, বাংলায় অনার্স। বড্ড ভালো লাগতো। কলেজের প্রফেসররা আমায় ঝোঁক দেখে বলতেন, এই ভালো লাগা বাঁচিয়ে রেখো যত্নে, ভবিষ্যতে কাজে আসবে। হ্যাঁ, সেটাও কাজে এসেছে। অলস দুপুরে খাতার পেছনে হিবিজিবি কবিতা আর ছেলেকে বানান শেখানো। খুব দুঃখ ছিল আমার, বড্ড আক্ষেপ ছিল। প্রায় ভাবতাম, কি দরকার ছিল এত পড়াশুনো করার, কি দরকার শিক্ষিত হবার। ছেলেকে বড় করা, হেসেল ঠেলা, সংসার সকলের মন জুগিয়ে চলা, কাজ করে যে মানুষগুলো সারা জীবনেও কিছু কাজে লাগে না। কিন্তু হঠাৎ কেমন ভাবনা পাল্টে গেল গতকাল। আমার ছেলে চাকরি করে মাজাদার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। এবছর সে হয়েছে বছরের সেরা এমপ্লয়ি। গতকাল গেছিল পুরস্কার আনতে। মঞ্চে উঠে সে বলল, এই পুরস্কার উৎসর্গ করলাম আমার মাকে। আমার মায়ের শিক্ষায় আজ আমার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। নিজে শিক্ষিত না হলে হয়তো এভাবে সন্তানদের মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া সম্ভব নয়। তাই আজ আমি চেষ্টা করি আমার মধ্যে থাকা শিক্ষাটুকু অন্যদের মাঝে ছড়িয়ে দিতে। কোম্পানিতে যোগ দেওয়া নতুন ছেলে মেয়েদের মাঝে প্রসারিত করতে। কথাগুলো শুনে দু চোখ বেয়ে জল ঝরছিল আমার। আমি ভুল ভাবতাম। আমার শিক্ষা আমার আমার অন্তরে আলো বিফলে যায়নি। আমি পেরেছি আমার উত্তরসূরিকে এই শিক্ষার আলোয় পৌঁছে দিতে। শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, বা কেবল শুধু সেই ডিগ্রি কাজে লাগিয়ে চাকরি করা নয়। শিক্ষা এক আলো, যে আলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পৌঁছে দিতে পারে, সেই আসল শিক্ষিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।